So in this class today, we are going to learn in IELTS general training, writing task writing task 1 IELTS general training writing task 1 যে লেটার লিখতে হয় আজকে আমরা যেই ধরনের লেটার শিখতে যাচ্ছি সেটা হচ্ছে পঞ্চম কাইন্ড ফিফথ লেটার কাইন্ড আমরা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমাদের পঞ্চম লেটার এই ক্লাসে সেটা হচ্ছে রাইটিং advice, feedback and suggestion letter. Writing either an advice or a feedback or a suggestion letter. So let's start. IELTS writing general training task 1 এ আজকে লেটার রাইটিং আমরা যা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে পঞ্চম টাইপ লেটার দ্যাট ইজ রাইটিং এ লেটার অফ সাজেশন আজকে আমরা সাজেশন দেওয়া এখানে শিখবো কিভাবে একটা সাজেশন দিতে হয় কাউকে একটা পরামর্শ দিবেন যে তুমি এটা এইভাবে করো সো লেটস স্টার্ট আ লেটার অফ সাজেশন Letters of this sort are typically written to organization কোনো সাজেশন দেওয়া দিতে গেলে কোনো অর্গানাইজেশনকে লিখতে হয় কোনো প্রতিষ্ঠান কোনো সংস্থাকে কোনো বডিকে লিখতে হয় the should be composed in formal tone এবং এটা তখন ফর্মাল টোনে লিখতে হবে অন্য কোনো টোন না সাজেশন আমরা রেলওয়েকে একটা কথা বলবো যে তোমাদের রেলওয়ে সিস্টেমের মধ্যে এটা একটু চেঞ্জ করো অথবা কোন একটা প্রতিষ্ঠানকে বলতেছেন যে কোন একটা হাসপাতালকে তোমার এই জিনিসটা একটু চেঞ্জ করো তোমার স্কুলের বাচ্চাকে স্কুল প্রিন্সিপালের কাছে একটা চিঠি লিখতে যাচ্ছেন যে আপনাদের বাচ্চাদেরকে অনলাইনে ক্লাসগুলো এই সময় দিচ্ছেন এই না করে এই সময় করলে বাচ্চাদের পরীক্ষাটা এইভাবে নিলে একটু ভালো হবে না আমি মনে করি অনিন্দর বাবা অনিন্দর স্কুলের প্রিন্সিপালের কাছে একটা সাজেশন দিল পরামর্শ দিল আমি গার্জিয়ানের তরফ থেকে এই কথাটা বলতে চাচ্ছি আমি মনে করি এটা করলে ভালো হবে এইগুলি সবগুলি কোনো সংস্থাকে কোনো প্রতিষ্ঠানকে কোনো অর্গানাইজেশনকে লিখতে হয় দ্যাটস ওয়াই all these sort of letter suggestion letter will be the formal tone the formal letter for the purpose of this lesson we will use the following আমরা এই লেসনের পারপাসে আমরা নিচের ফলোইং কোশ্চেনটা খেয়াল করব কি রকম আমরা দেখি কোশ্চেনটা কি write a letter to your local library suggesting something they could do to improve their facility একটা এলাকার লোকাল লাইব্রেরি আছে না যেমন পাবলিক লাইব্রেরি আছে এরকম লোকাল লাইব্রেরি থাকে কানাডাতে যাবেন সবসময় সব এলাকায় একটা বড় পাঠাগার থাকে প্রায় এলাকাতেই থাকে ওই একটা লাইব্রেরিকে একটা সাজেশন দিবেন যে তারা তাদের ফ্যাসিলিটি ওখানে দিয়ে রাখছে এটা মধ্যে একটা কথা বলেন যে একটা সাজেশন দেন এই ক্ষেত্রে এই যে এই কাজটা যদি করো তোমাদের ফ্যাসিলিটি আরো ইমপ্রুভ করবে ইন ইউর লেটার ইনক্লুড কি ইনক্লুড করবা আর রিকাউন্ট অফ পোর এক্সপেরিয়েন্স ইউ হ্যাড মানে এটাকে তুলে ধরবা বর্ণনা করবা যে কি ধরনের একটা পোর এক্সপেরিয়েন্স ওইখানে এই জিনিসটা তোমার ভালো লাগে নাই এই একটা পোর এক্সপেরিয়েন্সটা তার সাথে শেয়ার করবা হোয়াট ইউ ফিল দ্য লাইব্রেরি শুড চেঞ্জ তোমার মতে কি কোন জিনিসটা তার চেঞ্জ করা উচিত ওয়াই ইউ ফিল দ্য লাইব্রেরি নিডস অল্টারেশন আর এই ফিলটা তার কেন করা উচিত তুমি কি করতে বলো আর করলে তার লাভ কি কি কেন করা উচিত এই তিনটা কথা উল্লেখ করতে হবে একটা হচ্ছে রিকাউন্ট অফ দ্য পোর মানে সুদা কথা ওইখানে গিয়ে যে পোর সার্ভিসটা তুমি পাইছো বা একটা পোর কিছু তুমি দেখছো যেটা তোমার ভালো লাগে নাই এটা আরো উন্নত হতে পারে এই জিনিসটা তুমি তাকে তুলে ধরবা আর কেন তুমি হোয়াট ইউ ফিল আর ওই পোরটাকে ডেভেলপ করার জন্য তুমি কি করতে বলছো ওইটা না করে তুমি ব্যাপারটা এইভাবে করো তুমি নিউ মার্কেট বরং উভারে না গিয়ে তুমি বরং এই রাস্তায় যাও এটা হচ্ছে তুমি এটা করতে বলছো আর এই রাস্তায় গেলে কি লাভ হবে এই এই কারণটা বলো তুমি সময় বাঁচাতে পারবা অর্থ বাঁচাতে পারবা তাড়াতাড়ি সেফ বা জামে পড়বা না এইটা কেন তুমি তাকে এই রাস্তায় যেতে বলছো ঠিক তেমনি কি পোর সার্ভিস তুমি দেখছো সেখানে এক্সপেরিয়েন্স হয়েছে আর ওইটার পরিবর্তে ওইটা কেন তুই কি করা উচিত ওটা চেঞ্জ করে কি করতে হবে সেটা বলে দাও আর ওইটা করলে তার লাভ কি হবে এটা কি হবে এটা তিনটা কথা তাকে বলতে হবে আসো দেখি আমরা এটা চিঠিটার মধ্যে যাই Now let's see how to write this letter. এই লেটার কিভাবে লিখতে হয় আমরা একটু দেখি কিভাবে লিখতে হয় দেখি the opening paragraph should mark what the nature of the suggestion is ওপেনিং প্যারাই বলে দিবে কি ধরনের নেচার সাজেশনের নেচারটা কি সিম্পল I am writing to you to outline an area I feel the Ottawa Public Library could improve যেহেতু আমরা বিদেশে বসে লিখবেন বিদেশের নামই দিলাম কারণ আপনি তার দেশে এই সমস্ত চিঠি লেখা লাগবে না বিদেশে বসে ওই দেশে যখন চলাফেরা করবেন ওইরকম ভাবে আইএলটিএস এ লিখতে হবে
I am writing to you to continue to outline an area, একটা জায়গাকে আউটলাইন করার জন্য, একটা জিনিসকে তুলে ধরার জন্য। I feel the Ottawa library could improve, এই জায়গাটাতে Ottawa library একটু ইমপ্রুভ করতে পারে। প্লিজ অ্যালাউ মি টু এক্সপ্লেইন। এটা হচ্ছে আমার প্রথম প্যারা, ভেরি সিম্পল কথা। আমি তোমার কাছে লিখতেছি চিঠিটার প্রথম কথা, আমি তোমার কাছে চিঠিটা কেন লিখতেছি, যে তোমার লাইব্রেরিতে এই জায়গাটা একটু উন্নত করা দরকার। কি উন্নত করা দরকার আমি বলতেছি। I am writing to you to outline an area I feel Ottawa Public Library could improve. Please allow me to explain. আসো দেখি, আমরা পরের প্যারায় আসি। আমরা মাঝখানের প্যারা, যেটা সিচুয়েশনাল ডিটেইলস। Following this, you should speak about the detail of your advice. এইটার পরে তোমার এখন কি উপদেশ দিবা, কি ধরনের সমস্যা, কি অ্যাডভাইস দিবা, সেইটাকে তুলে ধরতে হবে। এই জায়গায় as well this will likely to involve a bit of creativity. এই জায়গায় তোমার তরফ থেকে on your part to expand upon the situational basis, ওই সিচুয়েশনটা তৈরি করার জন্য, ওই যে সার্ভিস উন্নত করার জন্য, বা কি সার্ভিস, কি পোর সার্ভিস, কি সার্ভিসটা তুমি দেখছো, ওইটার পরিবর্তে কি করা তার উচিত, আর কেন করা উচিত, এই সমস্ত কিছু তুলে ধরার জন্য তোমাকে একটু সুন্দর মতো নিজের মতো করে বানায় সানায় এই কথাগুলো বলতে হবে। এই বানায় সানায় একটু বলা, এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। You have been given in IELTS task 1 question, কি বলতেছে, as usual you will likely, this will likely involve a bit of creativity on your part, তোমার পক্ষ থেকে একটু ক্রিয়েটিভিটি এখানে শো করতে হবে, to expand upon the situational basis, ওই যে তিনটা আউটলাইন দিয়েছে এটাকে এক্সপান্ড করার জন্য, এই সিচুয়েশনাল বেসিস মানে মিডলের প্যারাটাকে এক্সপান্ড করার জন্য ওই তিনটা ইয়া দিয়া, কি কোনটা দিয়া, বেসিস ইউ হ্যাভ বিন গিভেন, যেটা তোমাকে দেওয়া হয়েছে, কোনটা দেওয়া হয়েছে, তিনটা পয়েন্ট দেওয়া হয়েছে না, ইন ইউর আইএলটিএস টাস্ক 1 কোশ্চেন, কোশ্চেনটার মধ্যে যে তিনটা পয়েন্ট দেওয়া হয়েছে, ওই তিনটা পয়েন্টের উপর ভিত্তি করে যে সিচুয়েশনাল বেসিস, সোজা কথা, আইএলটিএস এর কোশ্চেনটার মধ্যে যে তোমাকে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে, বেসিস ইউ হ্যাভ বিন গিভেন, আইএলটিএস যে তোমাকে কোশ্চেনটা যা বলছে সেই কথার উপর করে মাঝখানে সিচুয়েশনাল বেসিসটা বানাইতে গিয়া এই জায়গায় তোমাকে একটু ক্রিয়েটিভিটির পরিচয় দিতে হবে। আসো দেখি। While perusing titles in the library this past weekend, perusing মানে perusal মানে পড়া, your kind perusal বলি না তোমার পড়ার জন্য, perusing পড়ার সময় মানে আমি লাইব্রেরি টাইটেল গুলো, লাইব্রেরিতে যে রেখে বই রাখা থাকে ওই টাইটেল গুলো দেখে দেখে পড়তেছি আর কি। While pursuing titles in the library this past weekend, গত সপ্তাহে তোমার লাইব্রেরি টাইটেল গুলো পড়ার সময়, I could not help but notice the avocado manner in which various sections are organized. আমার খেয়াল না হইয়া থাকলো না, আমার খেয়াল পড়লে, আই কুড নট হেল্প বাট নোটিস, আমি খেয়াল না করে পারলাম না যে দ্য অ্যাভোকাড একটু কদর্য অবস্থায়, কি অবস্থা মানে যেটা একটু সুন্দর করা যায়, এখন এরকম আছে একটু সুন্দর করা যায়, এই অবস্থাটাকে বলে অ্যাভোকাড ম্যানার ইন হুইচ ভেরিয়াস সেকশন, যেভাবে নাকি ভেরিয়াস সেকশন অর্গানাইজ করা হয়েছে, এটার ইয়াটা আমার কাছে এতটা পছন্দ হয় নাই, এটা একটু কদর্য ভাবে আছে, একটু ভালো করা যেতে পারে। For example, all the text in the multimedia labs are classified by author. উদাহরণস্বরূপ কি বলতেছি, মাল্টিমিডিয়া ল্যাবের মধ্যে সমস্ত টেক্সটগুলি ক্লাসিফাই করা হয়েছে বাই অথর, লেখকের নাম অনুসারে। While the remaining sections of the library are categorized by title. কিন্তু এই মাল্টিমিডিয়ার জায়গাটা খালি লেখক অনুসারে দেওয়া আছে, আর বাকি সব জায়গায় টাইটেল মোতাবেক দেওয়া আছে। As you can imagine, যেমন তুমি কল্পনা করতে পারো, তুমি জানো যে this made it extremely difficult for me to track down all the titles I was looking for. আমি কোন টাইটেলের জিনিস খুঁজতেছি, এই টাইটেল মানে আমি অ্যাপ্রিসিয়েশন লেটার খুঁজতেছি, বা আমি ওই জিনিস খুঁজতেছি, লেখক অনুসারে যদি থাকে, এই লেখক এটা করতেও পারে, এই লেখক নাও করতে পারে, ওই লেখক করছে, ওই লেখক করে নাই, বা এই 5টা লেখক করছে, আমি কার কাছে অ্যাপ্রিসিয়েশন লেটার বা সাজেশন লেটার পাবো। এরকম ভাবেই মাল্টিমিডিয়া ল্যাবের মধ্যে যেহেতু অথরের মাধ্যমে এগুলি টাইটেলগুলো সিলেক্ট করা আছে, তাহলে আমি কোন একটা পার্টিকুলার জিনিস খুঁজতে আমি কিভাবে টাইটেলগুলো পাবো, পাচ্ছি না তো আমি, কারণ এটা অথরের নামে লিস্ট আছে, টাইটেলের মোতাবেক এটা সাজানো নাই। অতএব আমি তো অথর খুঁজি না, আমি যেই জিনিস খুঁজতেছি সেই টাইটেলটা খুঁজি। As you can imagine, this made it extremely difficult for me. আচ্ছা, এই ধরনের সিচুয়েশন টাইটেল দিয়ে একটা লাইব্রেরির মধ্যে এটা কে বানায় নিছে? আপনি মন মতো করে বানায় নিছেন, এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। ওরা বলবে না তুমি একটা বানাও, তুমি বলো এটা লাইব্রেরির মধ্যে তারা টাইটেলের জায়গায় অথর দিয়ে বানাই, আমি একটা চিঠি লেখা দিই, বাস এইটাই হচ্ছে মূল ক্রিয়েটিভিটি। As you can imagine, this made it extremely difficult for me to track down all the titles I was looking for.
সমস্ত টাইটেল গুলো বাইর করতে আমি যে ধরনের টাইটেলটা খুঁজতেছি সমস্ত জায়গায় এই টাইটেলে কি কি আছে এটা আমি খুঁজতে পারি অসুবিধা হয়েছে। As I constantly had to shift my thinking from one categorical system to another. একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে বারবার যাওয়া আসা কইরা আমাকে খোঁজা লাগছে। I cannot imagine why the resources are organized in this way. আমি ভাবতে পারি না কিভাবে কেন রিসোর্স গুলো এইভাবে অর্গানাইজ করা আছে। টাইটেল অনুসারে থাকলে তো ভালো হইতো। সব জায়গায় টাইটেল অনুসারে সমস্ত আর এক জায়গায় খালি অথার অনুসারে করছে। কিন্তু আমি তো অথার অনুসারে খুঁজতে যাইনি। আমি তো টাইটেল অনুসারে আমাদেরকে খুঁজতে হয়। যে কোনো জিনিসই টাইটেল দিয়ে খুঁজতে হয়। তাহলে আবার পড়ি while perusing titles in the library this past weekend I could not help but notice that the avocado manner in which the various sections are organized. তোমার লাইব্রেরি টাইটেল খোঁজার টাইটেল পড়ার সময় আমি একটা জিনিস খেয়াল না করে পারলাম না যে কতটা কদর্য ভাবে যে তোমার এখানে ভেরিয়াস সেকশনস আর অর্গানাইজড। হ্যাঁ, উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল অল টেক্সট ইন দ্য মাল্টিমিডিয়া লাইব্রেরি আর ক্লাসিফাইড বাই অথর। উদাহরণস্বরূপ মাল্টিমিডিয়া লাইব্রেরিতে সমস্ত টেক্সট কি ক্লাসিফাই করছে কি অথর দিয়ে করছে, লেখক দিয়ে করছে। while the remaining sections of the library are categorized by title আর বাকি সব করা আছে টাইটেলে। তো তুমি তো জানো as you can imagine তুমি তো ভাবতে পারো যে this made it extremely difficult for me to track down all the titles I was looking for. তাহলে আমি যেই ধরনের টাইটেলগুলো খুঁজতেছি সেগুলো টাইটেল তো বাইর করতে আমার জন্য কঠিন হয়ে পড়ছে। As I constantly had to shift my thinking from one category to system to another. যেহেতু আমার আমার কনস্ট্যান্টলি আমার এইটা থেকে ওইটা ওইটা থেকে ওইটা বারবার আমাকে থিংকিংটা শিফট করা লাগছে। I cannot imagine আমি ভাবতেও পারি না, আমি তো কল্পনা করতে পারি না why resources are organized in this way. কেন এই রিসোর্স গুলো তুমি এইভাবে অর্গানাইজ করা হয়েছে এইভাবে অর্গানাইজ করা হয়েছে বা এইভাবে রাখা হয়েছে। এইটাই হচ্ছে আমার মাঝখানের প্যারা। While perusing the titles in the library this past weekend, I could not help but notice that the avocado manner in which the various sections are organized. For example, all text in the multiple library are classified by author, while the remaining sections of the library are categorized by title. As you can imagine, this made it extremely difficult for me to track down all the titles I was looking for, as I constantly had to shift my thinking from one category system to another. I cannot imagine why the resources are always cannot এটা ফরমাল cannot আলাদা লেখলে যাবে তবে এটা সুন্দর। 2 নম্বর কথা হচ্ছে এটা লিখবেন না ইনফর্মাল হয়ে যাবে, এটা লেখা যাবে না। আচ্ছা, I cannot imagine why resources are organized in this way. সুন্দর কথা হয়ে গেল মাঝখানে প্যারা, মূল কাজ শেষ। এরপরে শেষেরটাতে খালি চিঠিটা কেন লিখছেন সেই জিনিসটা বর্ণনা করে দেওয়া উচিত, আমার চিঠির মাধ্যমে কি চাই। To conclude our letter, we state what outcomes we expect our message to bring. এই যে আমি তাকে মেসেজটা দিচ্ছি মানে চিঠিটা লিখতেছি, এই চিঠিটার মধ্যে আমি কি আউটকামটা চাচ্ছি যে তুমি ওইটা এইভাবে না করে এখন থেকে এইভাবে করো, ওইটাতে চাচ্ছি ওইটা বলে দিলেই হবে আমার কলকুলির পেয়ারতে সুন্দর করে। As our letter is only a suggestion, we could not use overly forceful letter here. আমরা কমপ্লেন লেটারের মধ্যে একটু ফোর্সফুল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে বলছিলাম, ওখানে লেখা ছিল কথাটা, নোটটা দেখেন। কিন্তু সাজেশনে পরামর্শ দেওয়া যাবে, তবে এখানে ফোর্সফুলি লেখা যাবে না। উদাহরণস্বরূপ তাহলে আমি কি বললাম, প্রথম প্যারাটা কনক্লুডিং প্যারা কি বলবে, সবই কিন্তু আমি একটা কথা বলে আসতেছি, কনক্লুডিং প্যারাটা ওইটাই বলবে আমি এই চিঠির মাধ্যমে কি আশা করতেছি, কি চাই। সব ক্ষেত্রে প্রায় একই কথা, সব চিঠির ক্ষেত্রে। I am sure that I would not be the only one who would appreciate your library reorder its text to allow more standardized browsing by the patrons. কত সুন্দর কথা। I'm sure, আমি নিশ্চিত that I would not be the only one who would appreciate your library reorganizing its text to allow for more standardized browsing by its patron. আমি নিশ্চিত যে শুধুমাত্র আমি এখানে এটাকে অ্যাপ্রিশিয়েট করব, আমার মতো অনেকেই অ্যাপ্রিশিয়েট করবে যদি তুমি এই টেক্সটগুলিকে এইভাবে রিঅর্গানাইজ করে দাও ফর মোর স্ট্যান্ডার্ড ব্রাউজিং এর জন্য। মানুষ যাতে ব্রাউজিং মানে খোঁজা আর কি, আমরা ইন্টারনেট ব্রাউজিং করে ইন্টারনেট খুঁজি, একটা ভালো স্ট্যান্ডার্ড ব্রাউজিং যাতে করতে পারে। কার? এটা প্যাট্রন। লাইব্রেরিতে কারা যায়? লাইব্রেরিতে যারা সদস্য তারাই যায়, লাইব্রেরি প্যাট্রনদের দ্বারা। তাহলে আমি নিশ্চিত যে আমি একমাত্র ব্যক্তি হব তা না, আমার মতো অনেকেই খুশি হবে যদি তুমি এই লাইব্রেরিটাকে রিঅর্গানাইজ করে দাও তার টেক্সট গুলোকে, টু অ্যালাউ করার জন্য কি, যাতে আমরা প্যাট্রনরা আরো স্ট্যান্ডার্ড ওয়েতে ব্রাউজিং করতে পারি। Thus, I hope you will consider my suggestion and make the necessary changes.
মোলায়েম ভাষায় বলতে হবে, যেহেতু সাজেশন দিচ্ছি। আবার বলতেও হবে, করতে হবে। বলার জন্য, করার জন্য বলতেও হবে, আবার একটু সফট ল্যাঙ্গুয়েজে রাখতে হবে। এটা কমপ্লেইন লেটার না, এটা সাজেশন লেটার। Thus I hope you will consider my তাই এইভাবে আমি আশা করি তুমি আমার সাজেশনটা, এই যে সাজেশন, আমার সাজেশনটা বিবেচনা করবা এবং প্রয়োজনীয় চেঞ্জটা করে নিবা। সুন্দর কথা। এটাই। I am sure that I would not be the only one who would appreciate your library reorganizing its text to allow for more standardized browsing for its patrons. Thus, I hope you will consider my suggestion and make the necessary changes. এটাই ছিল আমাদের কনক্লুডিং পারা। আমি আশা করি আমার সাজেশনটা তুমি বিবেচনা করবা এবং প্রয়োজনীয় পদক্ষেপ বা প্রয়োজনীয় পরিবর্তনগুলো তুমি করবা। আচ্ছা, এবার আমরা ফেয়ারওয়েলটা কিভাবে দিব? ফেয়ারওয়েলটা হচ্ছে এটা। Our farewell should be polite. ফেয়ারওয়েলটা সবসময় পলাইট হইতে হবে। Looking forward to hearing from you. তোমার কাছ থেকে শোনার অপেক্ষায় আছি। Thanking you in advance. আগের থেকেই তোমাকে ধন্যবাদ দিয়ে রাখলাম। আশা করি তুমি এটা চেঞ্জটা করবে। আগের থেকেই তোমাকে ধন্যবাদ দিয়ে রাখলাম। Thanking you advice. আমার কাছে 2 নম্বরটাই ভালো লাগছে। যেহেতু সাজেশন দিচ্ছি। কিরকম? দেখো এটা। Thanking you in advance, শরীফ। তাহলে আমরা চিঠিটা একবার পড়ি। ডিয়ার সরতমার ম্যাডাম, I am writing to you to outline an area I feel the Ottawa Public Library could improve. Please allow me to explain. While perusing titles in the library this past weekend, I could not help but notice that, খেয়াল না করে পারলাম না যে the avocado manner in which the various sections are organized, অনেক সেকশন যেগুলো অর্গানাইজ করা হয়েছে। কিসের? একটা উদাহরণস্বরূপ একটা হচ্ছে, ফর এক্সাম্পল, অল টেক্সট ইন দ্য মাল্টিমিডিয়া ল্যাবস আর ক্লাসিফাইড বাই অথর। উদাহরণস্বরূপ মাল্টিমিডিয়া লাইব্রেরিতে সমস্ত টেক্সটগুলি অর্গানাইজ করা হয়েছে অথর অনুসারে, কিন্তু হোয়াইল রিমেইনিং সেকশন অফ দ্য লাইব্রেরি আর অর্গানাইজড বাই টাইটেল। অ্যাজ ইউ ক্যান ইমাজিন, তুমি তো ধারণা করতে পারো, তুমি তো ভাবতে পারো, দিস মেড ইট এক্সট্রিমলি ডিফিকাল্ট ফর মি টু ট্র্যাক ডাউন অল দ্য টাইটেলস আই ওয়াজ লুকিং ফর। এটা আমার জন্য, আমার সমস্ত টাইটেলগুলো খুঁজতে গিয়ে আমার জন্য এটা খুব কঠিন হয়ে পড়ছে। অ্যাজ আই কনস্ট্যান্টলি হ্যাড টু শিফট মাই থিঙ্কিং ফ্রম ওয়ান ক্যাটাগরিক্যাল সিস্টেম টু অ্যানাদার। যেহেতু বারবার আমার এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরি সিস্টেমে আমাকে চিন্তা আসা যাওয়া করা লাগছে, এইটাতে খুঁজি, ওইটাতে এইটাতে এই টাইটেলটা আছে নাকি, আবার এইটাতে আবার এটা একসাথে না বলে আমাকে বিভিন্ন ক্যাটাগরিক্যাল সিস্টেমে যাওয়া লাগছে আমার টাইটেলগুলো খোঁজার জন্য, যেই টাইটেলটা আমি খুঁজতেছি। I cannot imagine why the resources are organized in. আমি তো ভাবতে পারি না কেন এই রিসোর্সগুলো এইভাবে সাজানো আছে। I am sure that I would not be the only one who would appreciate your library organizing its text to allow more standard browsing for its patron. আমি নিশ্চিত যে তুমি যদি এই কি জানি বলে তোমার এই রিসোর্স গুলোকে একটা তোমার এই লাইব্রেরি টেক্সটগুলিকে যদি রিঅর্গানাইজ করো, তাইলে আমি নিশ্চিত শুধু আমি না, আমার মতো যারা এখানে স্ট্যান্ডার্ড ওয়েতে প্যাটার্নটা ব্রাউজিং করতে আসে তাদেরকে তাদের মধ্যে অনেকেই, আমার মতো অনেকেই খুশি হবে। কি বলছে? আই এম শিওর, আমি নিশ্চিত আই উড নট বি দ্য অনলি ওয়ান, আমি একমাত্র ব্যক্তি হব না, আমার মতো অনেকেই অ্যাপ্রিশিয়েট করবে। কি অ্যাপ্রিশিয়েট করবে? ইউর লাইব্রেরি রিঅর্গানাইজিং ইটস টেক্সট। তোমার লাইব্রেরি যদি এই টেক্সটগুলিকে আপনি রিঅর্গানাইজ করে দেয়, এটাতে আর কি হবে? টু অ্যালাউ ফর মোর স্ট্যান্ডার্ড ব্রাউজিং ফর ইনভেস্টমেন্ট, যাতে এটার প্যাটার্নটা একটু স্ট্যান্ডার্ড ওয়েতে ব্রাউজিং করতে পারে। Thus, I hope you will consider my suggestion. তাই আমি আশা করি তুমি আমার পরামর্শটা বিবেচনা করবা and make the necessary changes, এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলো তুমি করে নিবা। Thanking you in advance, আগে থেকে ধন্যবাদ জানাচ্ছি তোমাকে, যাতে তুমি করে ফেলাও। শরীফ। আইএলসি কিন্তু এখানে ডেট মিট কিছু দিতে হয় না, একদম পরিষ্কার, এবং প্রতিটার মধ্যে এক লাইন গ্যাপ। আমরা অন্য চিঠিতে কিন্তু 2 লাইন 3 লাইন গ্যাপ দেওয়া শেখাই, এখানে এরকম কিছু না, এক লাইন। আইএলসি এর সুবিধা আছে, একদম একটা কথা মনে রাখলেই চলে। এই হচ্ছে কথা। আমরা আর একটা ক্লাস দিব, এরকম 3টা চিঠি দা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা ক্লাস দিব, দ্যাট উইল বি অন টিউসডে। এরপর আমরা আবার আগের মতো কাজে চলে আসবো, লিসেনিং, রিডিং, এগুলিতে আমাদের একটা পার্ট শেষ হয়ে যাবে, এই নিয়ে আর চিন্তা করতে হবে না। এই হচ্ছে কথা।
তাহলে আমরা এক ধাঁচেই টাস্ক 1 টা শেষ করে ফেললাম। এবার টাস্ক 2 তে যে আমরা রচনার পুরা বডিটা শিখেছি, ইন্ট্রোডাকশন, কনক্লুশন এ শিখেছি, সেটার উপর আমরা কয়েকটা লেকচার শিট ওগুলোর উপর প্র্যাকটিস করব। তারপর আবার টাস্ক 2 টা আরো শক্ত হবে ইনশাআল্লাহ। কারো কোনো কথা থাকলে বলতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।